একাদশীর অপর নাম হল হরিবাসন। ভগবান শ্রীহরির সঙ্গে ভগবানের সঙ্গে ভক্তের মিলনের তিথি। একাদশী এমন একটি ব্রত যে ব্রত করলে ইহকালে মঙ্গল হয়, পরকালে মঙ্গল হয়, মুক্তি লাভ হয় এবং রাধা গোবিন্দ চরণে প্রেম ভক্তি লাভ হয়। বলুন দেখি, জগতে এমন কোন ব্রত আছে সমস্ত বাঞ্ছিত ফল দান করে? একমাত্র একাদশী ব্রত, নিত্য ব্রত এবং বৈদিক ব্রত। বেদ এই ব্রতের কথা বলেছে। আমরা রামায়ণে, মহাভারতে, 18টি পুরাণে দেখতে পাই। সেখানে স্বয়ং ভগবান রামচন্দ্র, সীতা দেবী, মহাদেব, পার্বতী, যত যত ভগবত স্বরূপ আছেন সবাইকে একাদশী ব্রত পালন করছে। মুনিষদ বটেই, আবার ভগবত স্বরূপ একাদশী ব্রত পালন করে জগৎকে দেখেছে। আমার মহাপ্রভু নিজে একাদশী ব্রত পালন করে জগৎকে দেখিয়েছেন যে দেখো, একাদশী ব্রত পালন করবে। 8 বৎসর বয়স হতে 80 বৎসর বয়স পর্যন্ত প্রতিটি নরনারী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থী, বানপ্রস্থী, সন্ন্যাসী, এই 4 বর্ণের এবং 4 আশ্রমের প্রতিটি নরনারীর কর্তব্য হলে একাদশী ব্রত পালন করা। সধবা রমণী, অবিবাহিতা রমণী, বিধবা রমণী সকলেই একাদশী ব্রত পালন করবে। এখানে একাদশী হয় নিত্য ব্রত, যে ব্রতটি সর্বশাস্ত্রে প্রশংসিত হয়েছে। যে ব্রতটি গোবিন্দকে আনন্দ দান করে, এই ব্রতটি, এই ব্রত পালন করলে গোবিন্দ আনন্দিত হন। একাদশী নাম ব্রত সর্বকাম ফলপ্রদ কর্তব্যং সর্বদা বিপ্রয় বিষ্ণু পিনন কারণ। পিনন মানে সন্তুষ্ট, গোবিন্দ তুষ্ট হন এই ব্রত পালন করলে পারে। 8 বৎসর বয়স হতে 80 বৎসর বয়স হতো একাদশী উপবাসের ন কদাচিৎ অতিক্রমিত। একাদশীতে উপবাস করবে, কখনো একাদশী ব্রত লঙ্ঘন করবে না। কখন একাদশী ব্রতটি লঙ্ঘিত হবে বলে, যদি মহাদ্বাদশী ব্রত থাকে, যদি মহাদ্বাদশী থাকে একাদশীর পরে 8টা মহাদ্বাদশী আছে। উন্মিলনী, পক্ষবর্ধিনী,